হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আমি জামাইয়ের সাথে একটু রাগ করেছিলাম। তো তারপর জামাই কিভাবে রাগ ভাঙালো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে 4টে ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছ আমার খুবই পছন্দের, সে খুব ভালো করে জানে। তো এইভাবে জামাইরা রাগ ভাঙালে কার না ভালো লাগে বলেন? এই তো বড় বড় এগুলো সব 1 কেজি করে ইলিশ মাছ। দুইটা একটু 1 কেজির উপরে আছে আর দুইটা 1 কেজি করে। তো এই 4টে ইলিশ মাছ এনেছে, এখন এটা কেটে নেবে। আজকে সব রেহানুমার বাবাই করছে, যেহেতু আমি রাগ করেছি, বইয়ের রাগ ভাঙাবে। এটা ছুলে নিল। এখানে আমার মেয়েটা দুষ্টমি করছে। সবাই মাশাল্লাহ বলবেন। এই যে আমার মেয়েটা হাসছে, আমাকে আদর করতে আসছে। এখানে আমার মেয়েটা টিভিতে গান হচ্ছে, এর জন্য আমার মেয়েটা নাচছে। মাশাল্লাহ আমার জান পাখিটা, আমার রাজকন্যা। এই যে দুষ্টমি করছে। এটা ছোলা হয়ে গিয়েছে, এখন রেহানুমার বাবা এটা কেটে নিবে। তো এই তো কেটে নিচ্ছে। বেচারা বইয়ের রাগ ভাঙানোর জন্য কতই না কষ্ট করে। এই তো কাটা হয়ে গিয়েছে। তো সে আমাকে বলতেছিল, কি খাবা আজকে? তুমি যা খেতে চাও আমি তাই করবো। আমি বলছি আমি কিছুই খাবো না, তোমার যা খুশি তুমি তাই করো। বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার পছন্দের জিনিসই করব। এখানে মাছ 4 পিস নিয়েছে, এটা ধুয়ে নিয়েছে। ধুয়ে এখানে এখন লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, এখন এটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। এখানে আবার সরিষার তেলও দিয়ে নিচ্ছে। যদিও আমি সরিষার তেলটা দেই না, এক একজনের রান্না এক এক রকম। তো বাইরে বৃষ্টি হচ্ছে। এই তো আপনার এটা সন্ধ্যার আগ মুহূর্তে বৃষ্টি হচ্ছে। তো ভাবতেছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর ইলিশ মাছ আছে, তাহলে খিচুড়ি হয়ে যাক। তো এখানে পোলাওর চাল নিয়ে নিয়েছে, 3 আইটেমের ডাল নিয়েছে, মসুরির ডাল, মুগ ডাল, খেসারির ডাল। 3 আইটেমের ডাল নিয়ে মিক্স করে এখন এটা ভালো করে ধুয়ে নিয়েছে। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছে, এক এক করে মশলা দিয়ে দিবে, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ। রেহানুমার বাবার এখানে সব গরম মশলা দিয়ে দিল। রেহানুমার বাবার রান্না অসাধারণ, কেউ না খেলে বুঝবেই না যে এত ভালো রান্না করে। অনেক ভাল লাগে আমার কাছে। এখানে আদা রসুন দিয়ে দিল। শুধু আমার কাছে না, রেহানুমার বাবার কালিগ, পরিবার, আত্মীয় স্বজন সবাই রেহানুমার বাবার রান্নার অনেক প্রশংসা করে। তো এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব দিয়ে ভালো করে কষাচ্ছে। এখন এই চালটা দিয়ে দিবে। এটা পোলাওর চাল ছিল, তো আমি বলছি আমি ঝরঝরা খিচুড়ি খাবো, কারণ নরম নরম খিচুড়ি রেহানুমার বাবার পছন্দ। তো সবসময় তো রেহানুমার বাবার পছন্দেই রান্না হয়। তো আজকে যেহেতু আমার পছন্দের রান্না, রাগ ভাঙাবে, সেহেতু আমার পছন্দের রান্নাই করছে। এই খিচুড়িটা রান্না করার জন্য মেন প্রসেসিং হলো যত কষাবেন, ভাজবেন চালটা তত ভালো হয়। তো এখানে গরম পানি দিয়ে দিয়েছে রেহানুমার বাবা। এই তো এখানে আবার সে কাঁঠাল বিচি দিয়েছে, বলতেছে কাঁঠাল বিচি আমি খাবো খিচুড়িতে। তো আমি অতটা পছন্দ করি না, যেহেতু সে খাবে একটু দিয়ে নিল। এখন এখানে ঘি অ্যাড করছে। তো আমাকে বলতেছে পানি কি আর লাগবে? বলতেছি যে না, পানি লাগবে না, যেহেতু ঝরঝরা পোলাওর চাল হয়ে যাবে। এই তো এখানে অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এটা কিছুক্ষণ আপনার ঢেকে রাখলেই এটা ফুল হয়ে যাবে। এই যে ইলিশ মাছ মেখে রেখেছিল, এখন এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছে। এখন এটা ভাজবে। এই তো অসাধারণ হয়েছিল, অসাধারণ, মানে এত মজা হয়েছিল। আর খিচুড়ি আর ইলিশ মাছ ভাজাটা অনেক ভাল লাগছে। তো এখানে আবার শুকনা মরিচ 2টা দিয়ে দিল, এটাও ভাজা হবে। এটা খিচুড়ির সাথে দারুণ লাগে খেতে। তো এই তো একটা ইলিশ মাছ কাটা হয়েছে আর 3টা রাখা হয়েছে, যখন ইচ্ছা হবে তখন খাবো। যাক, মাঝে মাঝে এরকম রাগ করলে লাভই আছে, লস নাই। এখানেই তো সব কিছু হয়ে গিয়েছে, পেঁয়াজ কেটে নিয়েছে। এই তো এখন খাবো। তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।